কোনোদিন ভেবেছো তোমার প্রিয় পোষ্যটি তোমার সাথে পুজো প্যান্ডেল হপিং করতে যাচ্ছে? এক বুক আনন্দ নিয়ে সেও চলেছে সাজুগুজু করে আলোক মেলায় আনন্দময়ীর দর্শন করতে। অবলাদের এই আরতি বোধহয় কোলাজ সোশিও কালচারাল অর্গানাইজেশন কোরামাংলা বেঙ্গালুরু শুনতে পেয়েছিল, তাই বোধহয় এই আলোক মেলায় আজ তাদের সাদর অভিনন্দন। আজ পঞ্চমী। কোলাজ সোশিও কালচারাল অর্গানাইজেশন গত বছর থেকে এক নতুন প্রয়াস শুরু করেছে, সাড়াও পেয়েছে আশার অতীত। ফেসবুকে হঠাৎ কোলাজের এই ইনভিটেশন দেখে চমকে গেছিলাম, এও কি সম্ভব? তাই সেই অবাস্তবকে কিভাবে বাস্তবায়িত করেছে তারা, তা দেখতে আমাদের প্রিয় পোষ্যটিকে নিয়ে গুটি গুটি পা দিয়েছিলাম পঞ্চমীর সন্ধ্যায়। এসে যা দেখলাম তা দেখে প্রাণ জুড়িয়ে গেল। বেশিরভাগ অভ্যাগতরাই তাদের প্রিয় পোষ্যটি নিয়ে আজ উপস্থিত। ফারি বেবিজরা তাদের প্রিয় পোশাক পরে এসেছে মায়ের দর্শন করতে। এত লোকজন, তাদের বন্ধু বান্ধব দেখে আজ তারা পুরো ভোম্বল। এত আলো, লোকজনের বিনা কারণে আদর ভালোবাসা দেখে তারা আজ আপ্লুত। শুধু তাই নয়, প্রত্যেকের জন্য আবার আছে উপহারও। সামলাতে পারি। এটা এক্সাইটেড, আমার তো এক্সাইটেড। এটা কি হলো? তুমি তো ভীষণ চনু বাবা গো, তুমি তো ভীষণ চনু বাবা গো। দেখ আমারটা এটাকে দেখে আছে। প্যান্ডেলে ঢুকে চোখে পড়ল দুই পাশে দারুণ দারুণ সব খাবার স্টল। বেগুনি, সিঙ্গারা, জিলিপি, জিভে জল আনা, মন ভালো করা বেঙ্গলি স্ন্যাক্স। এক কথায় পুজো শুরু করা জম্পেশ করে। মাতৃ আরাধনায় এত সুন্দর ইনভিটেশন পেয়ে কোলাজ সোশিও কালচারাল অর্গানাইজেশনকে বোধহয় ফারি বেবিসগুলো প্রচণ্ড থ্যাংক ইউ জানাচ্ছে। একজন আবার লাল পেড়ে সাদা শাড়ি পরে এসেছে, স্টেজে উঠে খানি নেচেও নিল। দেখি না। মুহূর্তটাকে অবিস্মরণীয় করে রাখার জন্য কোলাজ কিন্তু সেই কথাটাও ভুলেনি। এক পাশে রয়েছে আবার সেলফি জোন বা ফটোশপ উইথ ক্যামেরাম্যান। এত কিছুর মাঝে
চলে আসি এই পুজোর অন্যতম কর্মকর্তা আবির ব্যানার্জির কাছে। তার মুখ থেকে শুনে নেই কোলাজের অনেক কিছু ইতিহাস। আমাদের মধ্যে আছে আজকে আবির ব্যানার্জি, কোলাজের অন্যতম পূজাকর্তা। তো আমি আবিরদাকে জিজ্ঞেস করছি, আবিরদা, তোমাদের এই পুজো কত বছরের? আমাদের এই পুজোটা এই বছর নিয়ে 16th ইয়ার, 2010-এ আমরা স্টার্ট করেছিলাম। অ্যান্ড আমাদের অলদো 16th ইয়ার, লাস্ট ইয়ার থেকে আমরা ভেবেছিলাম যে পুজো তো প্রত্যেকটা হিউম্যান বিংস পুজো দেখছে, সব কিছু দেখছে, আমাদের পেটসগুলোর জন্য কেন পুজো হবে না? তো সেই থেকেই আমাদের এই ইনিশিয়েটিভটা যে আমরা স্টার্ট করি আমাদের পুজো পঞ্চমীর দিন, দিস ওনলি উইথ দ্য ফুটফল অফ দ্য পেটস। তো আপনারা দেখতে পাচ্ছেন সব পেটসরা এখানে এসে। তোমরা কি এই বছর প্রচন্ড সাড়া পেয়েছো? কারণ গত বছর থেকে তোমরা এটা শুরু করেছিলে, এই বছর বেশি সাড়া পেয়েছো তোমরা? এক্স্যাক্টলি, অনেক বেশি পেরেন্টসরা জানতে পেরেছে থ্রু সোশ্যাল। পেটসদের ফুটফল এবছরটা অনেক বেশি, বিকজ আমরা সোশ্যাল মিডিয়া থ্রু দিয়ে পাবলিসিটি করেছি, ওয়ার্ড অফ মাউথ পাবলিসিটি হয়েছে, সেই জন্যে সো অন অ্যান্ড সো ফোর্থ আমরা এক্সপেক্ট করছি যে নেক্সট বছর আরও বেশি নাম্বার অফ পেটস আসবে। আরেকটা জিনিস আমি শুধু একটু বলে দিই তোমাদের এই ভিউয়ার্সদেরকে, তারা কি করে আসবে এই কোলাজে, কারণ কোরামুগলার কোলাজ খুব নাম করা। নিয়ারেস্ট অ্যাক্সেসিবিলিটি মানে কি, মেট্রো স্টেশন বা করে কীভাবে? এইখানে নিয়ারেস্ট মেট্রো স্টেশন তো নেই, যদি গুগল ম্যাপে কোলাজ দুর্গাপুজো টাইপ করা হয় দ্য লোকেশন কামস। আর নিয়ার জ্যোতিনিবাস কলেজ, অপোজিট টু লাজিজ রেস্টুরেন্ট, যেগুলো আর কি মেজর ল্যান্ডমার্কস বাঙালিদের জন্য। আর গুগল ম্যাপসে উই আর ভেরি মাচ অ্যাভেলেবল, কোলাজ দুর্গাপুজো লিখলেই চলে আসবে। আর তোমাদের যে পুজো এত বছর ধরে করছো, তো প্রথম বছরের তুলনায় আজকে যে 16 বছর মানে 16th ইয়ারে কীরকম ধরনের উদ্দীপনা দেখছো? সেই ওয়ার্ল্ড অফ ডিফারেন্স। যখন আমরা 2010-এ স্টার্ট করেছিলাম, উই ডিডন্ট হ্যাভ বাজেট, বন্ধুরা কয়েকজন মিলে চাঁদা দিয়ে দুটো লাইট চলছে, কিন্তু তবু পুজোটা স্টার্ট হয়েছিল। বাট নাও ইটস অফ আ ডিফারেন্ট স্কেল। প্রত্যেক দিন অলমোস্ট অ্যারাউন্ড 1000 পিপলস দুপুরবেলা ভোগ প্রসাদ খায়। তো নাও ইটস এ কমপ্লিট ডিফারেন্ট স্কেল। আমি দেখি প্রত্যেক বছরই আমি আসি কোলাজে, এবার প্রত্যেক বছরই দেখি তোমার থিমটাকে অন্যরকম। আমরা গত বছর দেখেছিলাম মাতৃবন্ধন একটু অন্যরকমভাবে হয়েছিল, এবার দেখছি গ্রামের পটচিত্র। কারেক্ট। সেটা কি কোনো রকমের কারণ আছে? তার মেজর কারণ হচ্ছে উই আর লিভিং ইন এ ভেরি ভেরি আরবানাইজড কন্ডিশন। এই টেস্টটা তো আমরা ব্যাঙ্গালোরে বসে পাইই না। সো এই 4টে দিন যদি একটা ঘরোয়া পরিবেশে, একটা গ্রাম্য পরিবেশে ব্যাপারটাকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। তোমাদের পুজো আরও এগিয়ে চলুক, আরও সুন্দর হোক, আমি সবসময় কামনা করবো। থ্যাংক ইউ সো মাচ। আপনারা গত বছর এসেছিলেন? গত বছর এসেছিলাম, এবং মানে এই দিনের জন্য আমরা যেভাবে হোক আসি আর কি। আমরা অনেক দূর থেকে আসছি, রাজাজিনগর থেকে। আচ্ছা আচ্ছা। কিন্তু এরকম একটা ইউনিক, আমি আগেরবারও অ্যাপ্রিসিয়েট করেছিলাম একটা ইউনিকে, এরকমভাবে একসাথে এদেরকে নিয়ে ভিতরে ঢোকা, এবং এরা অসাধারণভাবে ওয়েলকাম করে। সেই জন্য কি ফিরে ফিরে আসা? সেই জন্যই ফিরে আসা। লাস্ট টাইম ওটা বেশি এনজয় করেছি, এই বছর আরো বেশি। লাস্ট টাইম গ্রাউন্ডে ছিল না, আচ্ছা, আমার অ্যাডিশন আর কি। ও জুজু। আচ্ছা আচ্ছা। বাকি মানুষ আর কি। আমি আগেরবারও এসেছিলাম, আচ্ছা, আর এবার সেকেন্ড টাইম আসছি। হ্যাঁ, তো আজকে দেখছি ওই লাল পেটে সাদা শাড়ি পরে এসেছি। আজকে তো পঞ্চমী, শুভ পঞ্চমী, কোলাজকে আর সবাইকে। তো প্রথমত বলবো থ্যাংক ইউ ফর ইনভাইটিং আস। আর পঞ্চমী বলে পুজো শুরু, তাই জন্য সাদা লাল পাড় শাড়ি দিয়ে শুরু। আর এই আমার পড়েছে ধুতি পাঞ্জাবি। এই ধুতি পাঞ্জাবি আর এই লাল পেটে সাদা শাড়ি, মানে আমি এর একটা সুন্দর রিল করেছি, এই রিলটাও পোস্ট হবে। একদম, এদের একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে। আচ্ছা, হ্যাঁ, ইনস্টাগ্রামে ফ্যান্টাস্টিক 5। অ্যাকচুয়ালি এরা 5 জন। ও আচ্ছা, আপনি দুজনকে নিয়ে আমি দুজনকে নিয়ে এসেছি। খুব ভালো লাগলো। গোয়া 1, গোয়া 2, আচ্ছা গোয়াটা কি দেখে পাচ্ছ? সেটা আবার ঘুরিয়ে আবার ওই একই ব্লগ। এই যে আমার সাবস্ক্রাইবের সাথে দেখা হয়েছে, তানিয়াদি আর বিজয় দা। আমি তোমার সমস্ত রিলগুলো, এই ব্লগগুলো দেখি, খুব ভালো লাগে, এবং আমি কিন্তু লাইকও দিই। থ্যাংক ইউ সো মাচ। ভালোই লাগে আমার। তো বিজয় দা, আজকে যে এখানে এসছো, তোমার কি ভীষণ মানে ভীষণ ভালো লাগছে এগুলো দেখতে? ভালো, খুবই লাগছে, এটা একদম ইউনিক,
আর এই যে জামা কাপড় পরিয়ে নিয়ে তুমি এসছে। গত বছর এসেছিলে? গত বছরে আসিনি, গত বছর ছিলাম না, গত বছর কলকাতায় ছিলাম। ছিলেন না, আচ্ছা আচ্ছা। খুব ভালো লাগছে, দারুণ। আর যেভাবে সব সাজিয়ে দিয়ে নিয়ে এসছে জামা কাপড় পরে, রিয়েলি নাইস, ওয়ার্থ কামিং। ডেফিনেটলি ওয়ার্থ কামিং। মানে আমি অনেককে দেখলাম সুন্দর সুন্দর জামা কাপড়, মানে আমি আইডিয়া পেলাম যে কত সুন্দর জামা কাপড় পরানো যেতে পারে হ্যাঁ, তাদেরকে। এটা হচ্ছে আসল কথা। এক ব্যাগ গুডিস, তার সাথে আনন্দ ভালোবাসা নিয়ে বাড়ি ফেরা। রডির কাছে দুর্গাপূজার প্যান্ডেল হপিং এই প্রথম। ব্যাগটিকে সে কাছছাড়া করতে নারাজ। আচ্ছা, কি করে ও বুঝলো যে এই গিফটগুলো সবকটা ওর? রডি কোলাজ সোশিও কালচারাল অর্গানাইজেশনের প্রত্যেক সদস্যকে অনেক অনেক থ্যাংক ইউ জানালো তাদের এই প্রয়াসের জন্য। বেঙ্গালুরুতে আর কোনো পুজো উদ্যোক্তারা এইরকম প্রয়াস নিয়েছিল এর আগে আমাদের জানা নেই। তোমাদের জানা থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। পুজো তোমাদের খুব ভালো কাটুক। আগামীতে আসছি আমাদের পুজো সংক্রান্ত আরও ভিডিও নিয়ে। বাই।